নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি সোয়া চিল্লি। দেখুন সোয়া চিল্লিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 50 গ্রাম সয়াবিন নিয়েছিলাম, আর মাঝারি সাইজের যে সয়াবিনটা আছে সেই সয়াবিনটাই নিয়েছি। দেখুন এটা কিভাবে রেডি করব। প্লেটটাকে প্রথমে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি পেঁয়াজটাকে এরকম কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এরকম করে কেটে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর টমেটো নিয়েছিলাম দুটো, আর এরকম করে কেটে নিয়েছি সাইজ করে। আর নিয়েছি ক্যাপসিকামটাও এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো লঙ্কা। আর ক্যাপসিকামটা হয়ে গেছে লাল, যেহেতু এখন এতটা গরম পড়ে গেছে, যেন গরমের কারণে ক্যাপসিকামটা আমার লাল হয়ে গেছে। দেখুন এবার আমি কিভাবে রেডি করব এটা। গ্যাসটাকে অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। প্রয়োজন মতো জলটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর একবার ফুটে আসলে এটা নামিয়ে নেব। জলটা ফুটে গেছে আর সয়াবিনটাও কি সুন্দর নরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি আর সয়াবিন থেকে জলটা ঝরিয়ে নেব। সয়াবিন থেকে জলটা ঝরিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে এভাবে করে একটু মেখে নিচ্ছে। লবণটা এখন ব্যবহার করলাম না, লবণটা কিন্তু এর আগে ব্যবহার করেছি আর এরপরও কিন্তু লবণ ব্যবহার হবে, ওই জন্য এখন আমি আর লবণটা ব্যবহার করি নাই। ভালো করে এভাবে করে মিক্স করে নিচ্ছে। ভালো করে মেখে নিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। আমার কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। হাই স্পিডে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর একইভাবে সম্পূর্ণ সয়াবিন আমি ভেজে নিয়েছি। ভেজে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার প্লেটটাকে সাইডে রেখে দিচ্ছি। আবারও গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। 4 থেকে 5 চামচ আছে সয়াবিন অয়েল। সয়াবিন অয়েলটাকে ভালো করে হিট করে নেব। সয়াবিন অয়েলটা হিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে।
হালকা একটু ভেজে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচ, লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি রেড চিলি সস, দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সোয়া সস, 2 চামচ এটা ব্যবহার করলাম। দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। সয়াবিনটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। আর এই সসের বাটিটাতে সামান্য একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছে। জলটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। সয়াবিন চিলিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। সয়াবিন চিল্লিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।